পাহাড়ের পাদদেশে এক ঘন জঙ্গলের মাঝে লুকিয়ে ছিল ছোট্ট একটি গ্রাম, চিত্রবন। চারপাশে ছায়া আর রহস্যে ঘেরা এই গ্রামে বাস করত এক নারী, মীরা। গ্রামের মানুষ তাকে ডাকত জ্যোৎস্নাকন্যা, কারণ প্রতি পূর্ণিমায় তাকে দেখা যেত বনের ভেতর একা একা হাঁটতে। সে একা থাকত, চুপচাপ। তার চোখে ছিল কষ্টের ছায়া, আর মনে এক অজানা ভার। ছোটবেলায় এক আগুনে দুর্ঘটনায় সে হারিয়েছে তার পুরো পরিবার। সে ছিল একা, একেবারে একা। তবুও সে ভেঙে পড়েনি। প্রতিদিন সকালে সে বনের ভিতর যেত, গাছের সঙ্গে কথা বলত, নদীর ধারে বসে থাকত। প্রকৃতি ছিল তার একমাত্র বন্ধু। এক পূর্ণিমা রাতে, যখন পুরো বন সাদা আলোয় ঝলমল করছে, হঠাৎ সে শুনতে পেল অদ্ভুত একটি আওয়াজ। কান পাতল, কেউ নেই। তবুও ধীরে ধীরে সামনে এগোতেই সে দেখতে পেল এক সাদা কেশওয়ালা, নীল চোখের বিশাল এক সিংহ। কিন্তু সিংহটি হিংস্র ছিল না। সে শান্তভাবে তাকিয়ে রইল মীরার দিকে। মীরা ভয় না পেয়ে চুপচাপ বসে পড়ল তার সামনে। ঠিক সেই সময় সিংহটি তার কপালে এক অপার্থিব আলো স্পর্শ করল। পরদিন থেকেই সব বদলে গেল। মীরা অনুভব করল সে গাছের ব্যথা বুঝতে পারছে, পাখির গান যেন ভাষা হয়ে উঠছে, বনের পশুরা এসে তার পাশে বসে থাকছে। কিন্তু গ্রামবাসী এসব ভালো চোখে দেখল না। কেউ বলল, ও ডাইনি। কেউ বলল, অভিশাপ বয়ে আনবে ও। তবুও কিছু শিশু এসে বলতো, তুমি আমাদের মা, তোমার ছায়ায় আমরা শান্তি পাই। আর এক রাতে সেই সিংহ আবার এলো, কিন্তু এবার তার মুখে ছিল মানবিক অভিব্যক্তি, তার চোখে ছিল অশ্রু। সে বলল, আমার নাম ঈশান। এক সময় আমরা ছিলাম মানুষ। লোভ, প্রতারণা আর নিষ্ঠুরতার জন্য প্রকৃতি আমাদের শাস্তি দিয়েছে। আমরা পশু হয়েছি। আমাদের মুক্তি একমাত্র সম্ভব যদি এক বিশুদ্ধ হৃদয়ের নারীর বন্ধনে নতুন প্রাণ আসে। ধীরে ধীরে ঈশান আর মীরার বন্ধুত্ব গাঢ় হতে লাগল। কিন্তু এ ছিল না প্রেম, এ ছিল আত্মার বন্ধন, বিশ্বাসের সম্পর্ক। এভাবেই একদিন মীরা বুঝতে পারল সে গর্ভবতী। কিন্তু কিভাবে? সে তো কখনো কোনো পুরুষের ছায়াও মাড়ায়নি। গ্রামে আলোড়ন শুরু হল। লোকে বলল, এই সন্তান অশুভ, এটা অভিশাপ। তবুও মীরা বলল, আমি জানি এই প্রাণ ক্ষতিকর নয়, ও আশীর্বাদ। ঈশান বলল, তোমার গর্ভেই আছে মুক্তির পথ, ওর মাধ্যমেই অভিশাপ ভাঙবে। শেষ রাতের এক ঝড়ের রাতে, প্রবল বৃষ্টির মাঝে মীরা প্রসব বেদনায় কাতরাচ্ছে। ঈশান ছুটে গেল গ্রামের ধাত্রীর কাছে। ধাত্রী প্রথমে ভয় পেয়ে যেতে চায়নি, কিন্তু ঈশানের চোখে যেন ছিল এক আশ্চর্য ভাষা। সে এলো, সে মীরার হাত ধরল, আর কিছুক্ষণ পর এক নবজাত শিশুর কান্নায় কেঁপে উঠল রাত। শিশুটি ছিল সম্পূর্ণ মানুষের মতো, তবে তার চোখ দুটো সোনালি আলোয় ঝলমল করছিল। ধাত্রী ফিসফিস করে বলল, এ তো দেব শিশু। ঈশান ধীরে ধীরে এগিয়ে এসে শিশুটির দিকে তাকিয়ে থাকল। তার চোখে নেমে এলো অশ্রু, তার গায়ের পশম পড়ে যেতে লাগল। সে ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছিল। আর হঠাৎ করে সে কথা বলল, আমরা মুক্ত, অভিশাপ ভেঙেছে। মীরা বিস্ময়ে বলল, তুমি কথা বলতে পারো? ঈশান বলল, হ্যাঁ, 1000 বছর ধরে আমরা এই শাস্তি ভোগ করেছি। তুমি সেই নারী যার বন্ধন আমাদের বাঁচিয়েছে। গ্রামের লোকেরা প্রথমে হতবাক।